সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কিন্তু আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটি তোতাপুরি, হরিয়ানা, সিরোহী, বিটলের পাঠা, বিটলের গর্ভবতী ছাগল, বিটলের বাচ্চা, সেই সাথে বারবারি ছাগল এবং ক্রস জাতের কিছু ছাগল নিয়ে আমি আজকে আসছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাতরিয়া গ্রামের হান্নান ভাইয়ের ছাগলের খামারে। হান্নান ভাই দীর্ঘদিন যাবৎ এই ছাগলের ব্যবসার সাথে জড়িত, তবে তিনি ইন্ডিয়া থেকে ছাগল নিয়ে এসে বাংলাদেশে ব্যবসা করে। তবে এই ব্যবসার বয়স কিন্তু তার অনেক দিন, তো বাংলাদেশের অনেকজন তাকে চিনেন। আসলে নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই, তবে তার আজ খামারে আসছি। এই ছোট বড় যে ছাগলগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথম অবস্থা হয়তো আপনাদেরকে বিটল জাতের যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো দেখাবো, এবং বারবারি যে ছাগল আছে সেই ছাগলও দেখাবো, এবং সেই সাথে আপনার পাথিরা যে ছাগল সেই ছাগলগুলো দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। এতটুকু বলবো। আরেকটি কথা বলতে চাই, আজকে ভিডিওটি যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমি পর্ব আকারে আপনাদেরকে দিয়ে দিব। অনেক রকম ছাগল আছে এখানে, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় একটি খামার। বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় এই ছাগলের খামার। এটা প্রচুর পরিমাণ ছাগল আছে, 300 থেকে 350 পিস ছাগল আছে। তো কিছু ছাগল আসছে ইন্ডিয়া থেকে, এগুলোই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। এতটুকু বলবো। তাহলে চলুন আর কথা বলছি না, ভিডিওটি শুরু করা যাক। শুভদর্শক, ভিডিও শুরুতে এই খামারের যে একমাত্র স্বত্বাধিকারী আমাদের হান্নান ভাই, তার সাথে একটু কথা বলবো, জাস্ট একটু কিছু জানানোর চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো বর্তমানে ব্যবসার কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো চলতেছে, ভালো চলছে ইনশাআল্লাহ। এক কথা, নিয়ত সঠিক যার, আচ্ছা, সঠিক কাজ যার, তার আজীবন বরকত থাকবে আল্লাহর রহমতে। ঠিক আছে, প্রত্যেকটা কাজে বরকত থাকবে। নিয়ত সঠিক থাকতে হবে, সঠিক কাজ কাম হতে হবে। আচ্ছা, বেঠিক কাজ কাম করা যাবে না, নিয়ত মনে করেন উল্টাপাল্টা করা যাবে না, তাহলেই তার জীবনে খারাপ হবে। আমি মনে করি আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রাখছে এবং ভালো থাকবো আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, উনি হচ্ছে হান্নান ভাই, নতুন করে পরিচয় দিলাম না। ওনার সম্পর্কে অনেক ইউটিউব চ্যানেলে অনেক তথ্য দেওয়া আছে, তো আমি জাস্ট ভিডিওটা ছোট করব, মানে এত ভাইকে পরিচয় করার মতো কিছু নেই। তো জাস্ট ভাই আরেকটু কথা বলবো, আমি যে বিগত দিনে আপনার যে প্রতিবেদন করছিলাম, তো সেই প্রতিবেদনে ছাগল কি বিক্রি হয়েছিল? আল্লাহর রহমতে অনেক মাল বিক্রি করেছি, এবং এ পর্যন্ত প্রায় 1-1.5 মাসের মধ্যে 100-র উপরে মাল সেল করেছি আমি। আচ্ছা, 100 মালের মধ্যে আল্লাহর রহমতে আশা করা যায় 97 পিস মাল মোটামুটি সাকসেস। এবং 97 পিস মালের মধ্যে মোটামুটি এর মধ্যেই আমার কাছে নিউজ আইছে প্রায় 35 থেকে 40টা অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর 3টা মালের আমার ব্যাড নিউজ আসছে। তার মধ্যে আমি 2টা মাল বলছি, 2জনকে সহযোগিতা করছি, মোটামুটি চেঞ্জ করে দিয়েছি, আরো একজনকে দিতে চেয়েছি। ব্যাড নিউজ বলতে গাব মিস্টেক। আচ্ছা আচ্ছা। আর একটি মাল মারা গেছে এক জায়গাতে যায়, ওনার কারণে উনি এক্সেস পরিমাণে খাওয়াইছে, ফুড পয়জনিং কারণে মালটা মারা গেছে। যাওয়ার পরে তারপরে উনি আমাকে অনেক দোষারোপ করছে, কিন্তু আমি ওনাকে বলছি দেখেন আমাকে দোষারোপ করেন না, আপনি আমাকে দোষারোপ করা ভুল হচ্ছে, কারণ মালটা আপনি দেখে শুনে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে 7 দিন পরে আপনি আমাকে ভিডিও কলে দেখাইছেন যে ভাই মাল দেখেন কি খাচ্ছা, কি সুন্দর, আল্লাহর রহমতে আপনি দোয়া করেন মালটা যেন ভালো হয়। বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। সেই মাল যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কি দায়ভার ভাই? না না, সেটা তো ঠিক আছে। তো অনেক বকাবকিও আমাকে করছে, তা আমি তো অত বকাবকি করে নাই, কারণ যে বকাবকি করবে তার অবশ্যই সাজা উপর আল্লাহ রেখে রাখবে। আর আমি যদি খারাপ জিনিস দিয়ে থাকি তাহলে আমার সাজা ভোগ করতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উপর আল্লাহ আছে, নিচে মাটির জমিনে আমরা। ঠিক আছে, আমি এটা সঠিকভাবে বলতে পারি চ্যালেঞ্জ করে যে আমি কোনো সময় খারাপ মাল বিক্রি করব না। খারাপ মাল আমার এখানে মাটির নিচে পুঁতে রাখবো আমি। আচ্ছা, কাস্টমারকে দিব না কখনো, জানা শর্তে কখনো দিব না, অজানা শর্তেও যাবে না। সঠিক যদিও যাই, যাওয়ার পরেও তারপরে ওনারা জানালে তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হান্নান ভাইয়ের মুখে অনেক সুন্দর কথা শুনলেন। আরেকটা বিষয় হলো যে আমি যে এর আগে প্রতিবেদন করছিলাম, পরপর 2-3টি প্রতিবেদন করছিলাম, তো মোটামুটি এখান থেকে অনেক ছাগল কিন্তু বিক্রি হয়ে গেছিলো। আর যাদের কাছে দাম বেশি মনে হয়েছিল আসলে তারা ওইটা নিয়ে আসলে থাকতে হবে, কারণ দেখা যাচ্ছে যার নেওয়ার কিন্তু সে নিয়েই যাবে। সবাই আসলে মানে ভালো ছাগল সবাই পালন করতে পারে না, আসলে জিনিসের দাম, এটা তো আমার মুখের কথা দাম নাই। এক একজনের সাধ্যে এক এক রকম জিনিস কুলায়, তো যার সাথে যেটা মানে কুলাবে সেটাই কিন্তু সে পালবে। জি অবশ্যই অবশ্যই। আচ্ছা দর্শক, আর বেশি কথা বলবো না। আচ্ছা ভাই, আপনি যে বর্তমানে এখন যে ছাগলগুলো আছে, প্রথমে কি ছাগলগুলো দেখান? আমি প্রথমে বিটল, বারবারি আর ইন্ডিয়ান পাথিরা জাতের ছাগল আছে। আচ্ছা, এইগুলা দেখাবো আর কি আজকে। দর্শক, বিটল, বারবারি এবং পাথিরা ছাগলের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। তবে
ভিডিও শুরুতে বলছি যে ভিডিওর সাথে ভিডিও বড় হয়ে গেলে আমি পর্ব আকারে দিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। দর্শক আর কথা বলছি না, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা হান্নান ভাই, এটা কি বিটল নাকি? জি, এটা পিওর পাকিস্তানি নাগরা বিটল। পাকিস্তান নাগরা বিটল বলেন? জি জি, এই বিটলগুলা কিন্তু ভিডিওতে দেখাই, এটার এর মাগুলার কিন্তু 3 লিটার 4 লিটার 4.5 লিটার করে দুধ হয়। আচ্ছা, ঠিক আছে। আর এই বিটলগুলা এরকম আনকমন বিটল খুব কম পাবেন। আচ্ছা, বুঝতে পারছেন? এটা আনকমন, কেবল 2 দাঁত, অনলি 2 দাঁত এটা না? জি। আচ্ছা, 2 দাঁতের পাঠা এটা? জি, 2 দাঁতের পাঠা। পাঠিও আছে এবং বাচ্চাও আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। জি, এই পাঠাগুলা আপনার মোটামুটি 2 থেকে 250 কিলো পর্যন্ত ওয়েট হবে এবং উচ্চতা আসবে 47 থেকে 48 ইঞ্চি। এটা না? জি, ভবিষ্যতে। এটা কেবল বাচ্চা, 2 দাঁত কেবল। 2 দাঁতের বাচ্চা। তবে হাইট ভাই, এটা হাইট কতখানি হবে? এটা হাইট বর্তমানে 40 থেকে 41। 40 থেকে 41 ইঞ্চি হাইট হবে। 40 ধরেন। 40 ধরেন। আচ্ছা, 40 ইঞ্চি হাইট হবে। বাচ্চা মাল তো 40। জি। আচ্ছা হান্নান ভাই, এইটার দাম কেমন চাচ্ছেন আপনি? ভাইয়া, এটা তো একটা আনকমন জিনিস, ঠিক আছে? আচ্ছা, বিটলের কালার কালো হয়, সাদা কালো হয়। আর এই যে কালারটা, এটা একটা আনকমন, কালারিংও আনকমন এবং মালটাও আনকমন, বুঝতে পারছেন? সেই হিসেবে এটার দামটা আমার হিসাবে ডাইরেক্ট না বললেই ভালো হয়, কারণ এটা ডাইরেক্ট বললে অনেকে আছে যে ওরা মনে করেন ক্রস বিটের ছাগলে কিনতে পারবে না, তাহলে অরিজিনাল ছাগল নেবে কি করে, অথচ ওনারা খারাপ কমেন্ট করে বসে থাকবে, বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। এই জন্য এটা আমি বলতে চাচ্ছি, এটা আলোচনা সাপেক্ষে বাঁচবে না, বুঝতে পারছেন? আলোচনা সাপেক্ষে আপনারা যদি আপনাদের কাছে এই বিটল পাঠা পছন্দ হয়ে থাকে, তবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আলোচনা সাপেক্ষে ভাই এটা বিক্রি করবে। আর এগুলো কিন্তু আপনার জবাই করে খাওয়ার জিনিস না, এগুলো খামারের প্রয়োজনে দিবে। যারা নেবে খামারের এটা থেকে জাত উন্নয়ন সর্বোচ্চ বৃহৎ একটা সর্বোচ্চ ছাগলের মধ্যে রাজা, বিটল ছাগল রাজা বলা চলে। যেমন উচ্চতা তেমন দেহ, তেমন স্বাস্থ্য, তেমন সবকিছু হবে এর, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। এই হলো ব্যাপার। আচ্ছা, এরপরে কোনটা আছে ভাই? এরপরে এই যে এটা আছে। আচ্ছা, পাঠাগুলো একটু আপনাদেরকে দেখাই। এই সাইডে বাচ্চা আছে, আপনারা যদি বাচ্চা নিতে চান, মেয়ে বাচ্চা, তো সেগুলো নিতে পারবেন। এগুলো বাচ্চা, এগুলো দাঁতে নাই। এগুলো দাঁতে নাই? জি, দাঁতে নাই, এগুলো বাচ্চা। আচ্ছা, এগুলো দাঁতে নাই। এগুলো বয়স কেমন হতে পারে? এগুলো বয়স 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাস। হ্যাঁ, তবে হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে যে এগুলাকে নিয়ে প্রথমে হয়তোবা 2-1টা বীজ দেওয়া হবে, দিতে পারবে, সমস্যা হবে না। আর এগুলা দিয়ে যদি এগুলা আনকমন বিটল, এগুলো অনেক বড় বড় হবে, এগুলো দিয়ে কেউ যদি ইচ্ছা করে ক্রস বিটের 10টা ছাগল কিনবো, কিনে ওর সাথে একটা বিটল পাঠা রেখে প্রজনন করাবো, ডবল উন্নয়ন হবে, যার ডবল উন্নয়ন, এটা মনে রাখতে হবে। দেখে শুনে জিনিস, দেখে শুনে আমার দর্শকদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা দেখে শুনে জিনিস কিনেন, অরিজিনাল খামারির কাছ থেকে জিনিস কিনেন। যে খামারি 2, 4, 10, 20টা অরিজিনাল জেনুইন আনকমন পাঠা আছে, সেই পাঠা দেখে, তারপরে যে খামারে অরিজিনাল 200-100 পিস মাল আছে, এরকম খামারি দেখে মাল কিনেন। আপনারা হাটেও ভিডিও করতেছে, উনি খামারি বলে পরিচয় দিচ্ছে, হাটে মাল বেচতেছে দালালি করে, আবার বাড়িতেও আসে মনে করেন ভিডিও করতেছে যে ভাই আমি খামারি, 10-15টা ছাগল কিনে নিয়ে আসে ভিডিও অ্যাড দিলে পারে খামারি হওয়া যায়। খামারির কিছু বৈশিষ্ট্য আছে। খামারির প্রধান বৈশিষ্ট্য আনকমন পাঠা থাকতে হবে খামারে। দ্বিতীয় কথা, পিওর বিটগুলা থাকতে হবে। তৃতীয় কথা, সেখানকার অরিজিনাল কাজ কাম হয় কিনা, মালগুলা আনবো আর সেল করব, এটা কিন্তু না ভাইজান, এই কাজ করা যাবে না। আমরা এই যে এই মালগুলা, এই মাল রানিং না, এই মাল 1 থেকে 1.5 মাস আগে আসছে। আমার মতো আমার আর এক ভাইয়ের মাধ্যমে আসছে, এটা আমি তার মাধ্যমে নিয়ে আসছে, এটা আমি নিজে সরাসরি নিয়ে আসি নাই। আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলবো না। এটা অন্য একজনের মাধ্যমে আসছে, তার মাধ্যমে নিয়ে আসা। আমার বাসায় এক্সেস পরিমাণে ওভারলোড মাল ছিল, এই কারণে আমার এখানে না নিয়ে আসে, ওনার ওখানে 1 থেকে 1.5 মাস রাখাইছি, রাখায় সুস্থ সবল করে তারপর আমার এখানে নিয়ে আসছি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা হান্নান ভাই, এই পাঠাটা কেমন দাম চাচ্ছেন? এটা বাচ্চা, এটা একটা আনকমন জিনিস, লাগবে না, আমি ধরছি। হ্যাঁ, সমস্যা নেই। তবে এই বাচ্চাগুলোর দাম আসবে আপনার বর্তমানে বাজার মূল্যে বলতে এটা আনকমন জিনিস, এটা 60 থেকে 65 হাজার। 60 থেকে 65 হাজার। তবে এই জিনিসটা আপনার 1 বছর পরে যদি সে সেল করতে যায়, অথবা 1 বছর পর আমার এখান থেকে সেল হয়, এর রেট আসবে মিনিমাম 1.5 লক্ষ টাকা। জি, 1.5 রেট আসবে। আর সর্বোচ্চ বড় হলে 3.5, 4, 4.5 লাখ পর্যন্ত একটা বিটল পাঠা বিক্রি হয়। আচ্ছা, সর্বোচ্চ বড়, বুঝতে পারছেন? আচ্ছা, চল পাঠির বাচ্চা না, এই 6 থেকে 7 মাস হয়েছে, 2টা বাচ্চার বয়স। হ্যাঁ, 2টা বাচ্চা আমার হিট আসছে, আমি আজকে প্রজনন করাইনি, আগামী কালকে সকালে ফার্স্ট টাইমে আমি প্রজনন করাবো। এই যে হিট আসার বৈশিষ্ট্য দেখেন, এই যে লেজ বেরোচ্ছে, দেখেন? আমি আসার পরে দেখতে পাইছি। যে এই অবস্থা, এই 2টা বাচ্চা হিট আসছে, 6 থেকে 7 মাস বয়স হবে বাচ্চা 2টা, ভালো করে একটু দেখেন। আচ্ছা, একটু ভালো করে দেখেন। অনেক সুন্দর, অনেক রূপসী, আর বিশাল বড় হবে এই বাচ্চা। ভরপুর প্রেগনেন্ট হতে আপনার 4-4.5 মাস যাতে এগুলো অনেক উচ্চতা হয়ে যাবে, এটা বিশাল বড় হবে। এই ছাগল দেখা যাচ্ছে একবার বাচ্চা দেওয়ার পরে দ্বিতীয় বাতে 38, 39, 40 উচ্চতা হবে এই মাল, এই বাচ্চা, বুঝতে পারছেন? 2টা বাচ্চা, তো
দুটো পোষার মতো জিনিস। হিটে আসছে তো ভাই, হিটে যেহেতু আসছে, যেহেতু আমি আমার চ্যানেলে ভিডিও করতেছি, তো আমার দর্শক অবশ্যই আপনাকে ফোন দিবে। তবে আপনার রিকোয়েস্ট, যদি ভালো অরিজিনাল ভালো বড় পাঠা, হ্যাঁ বড় পাঠাতে বিট দেওয়া যায়, বিট দিয়ে দিয়ে ভাইজান। এটা তো 2 দাঁত, এটা দিয়ে দিলে দিতে পারি, আর এটা দিয়ে না দিয়ে আনকমন বড় পাঠা যে ভিতরে যেটা দেখছেন আপনি, সেই পাঠা দিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, ওটা বর্তমানে উচ্চতা আছে 46, যেটা ভিতরে আছে। হ্যাঁ আচ্ছা হান্নান ভাই, এই জোড়া বাচ্চার দাম চাচ্ছেন কত? এই জোড়া বাচ্চা ভাইয়া, এটাও তো আনকমন জিনিস, আলোচনার সাপেক্ষে, তবে জোড়া মিলে লাখের উপরে যাইতে হবে আর কি। 1 লাখ টাকার উপরে? 1 লাখের উপরে যেতে হবে। তবে কত এটা আমি সঠিক বলতে চাচ্ছি না, তবে আমি যত সীমিত করা যায় দিব ইনশাআল্লাহ, ওয়াদা দিলাম। আর দ্বিতীয় কথা, বিটল ছাগল, আবার ছাগল তো ছাগলই, এমনও ছাগল আছে 40-45 হাজার হলে বিটল ছাগল পাওয়া যায়। অহরহ 40-45 করে হাজার হাজার বেচা বিক্রি করতেছে, কিন্তু ওগুলো নামের জিনিসটা লাভ নেই ভাইজান, লাভ নাই। জাতের জিনিস পোষেন। ও ভাই, এটা দাঁত 2টা দেখান, এই মালটা সব একই, আমার যে লট আছে সব একই দাঁত দেখেন, অনলি 2 দাঁত। আচ্ছা আচ্ছা, এরম বয়সের মাল নিতে হবে, অনলি 2 দাঁত, দেখছেন মাত্র 2 দাঁত, 2 দাঁতের। আচ্ছা আচ্ছা, ভালো করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, 2 দাঁত, 2 দাঁত এটা দেখতে পাচ্ছি। আচ্ছা হান্নান ভাই, এই যে এটা পাঠা, এটাও পাঠা, এটাও দাঁতে নাই, এটাও 9 থেকে 10 মাস বয়স, 9 থেকে 10 মাস, 9 থেকে 10 মাস। জি জি জি। আচ্ছা, 9 থেকে 10 মাস এই পাঠা বাচ্চাটা আপনার বয়স। তো এটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটাও সেম, এটা 50 থেকে 50 এর উপরে, 55 থেকে 60 এর মধ্যে, 55 থেকে 60 হাজার টাকা এটা আপনি দাম চাচ্ছেন। আচ্ছা, একটু কাছে থেকে দেখেন। বেশি দাম আমাদের করেন, আপনি সেপারেটে দাম চাবো, তবে হ্যাঁ সামথিং কিছু 2-1 হাজার টাকা ডিফারেন্স আমি মাল বেচা বিক্রি করি ভাই, আমি বেশি দাম আমাদের করি না। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে এরকম কালার আসলে ভাইয়ের কাছে অনেক আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এগুলোকে যদি হোয়াটসঅ্যাপ আছে, এগুলোতে আপনারা দেখেন, এগুলোকে যদি গোসল করানো যায়, আনকমন চেহারা রূপ লাগবে, আনকমন রূপশী লাগবে। আচ্ছা, ওই পাশে একটা কালো দেখতে পাচ্ছি, এটাও পাঠা না? জি, এটাও বিটল পাঠা। একই বয়স, এটা 10-11 মাস হবে, এটা 10-11 মাস বয়স, হ্যাঁ একই বয়স। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটা 65 থেকে 70। 65 থেকে 70, মানে ওটা থেকে হাইটে বড়। জি জি জি, এটা কিন্তু একটা বিটল দেখতে পাচ্ছি, এটা কি পাঠা বাচ্চা নাকি ভাই? এটাও পাঠা। আচ্ছা আচ্ছা, এটা বয়স ভাই? এটা 10 থেকে 11 মাস। এটা 10 থেকে 11 মাস বয়স? জি জি। আচ্ছা, এটাও কিন্তু 10 থেকে 11 মাস বয়স। জি, এই সব আনকমন মাল ভাই, আনকমন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রহমতে এটা যে একটা গরুর সমান উচ্চতা হবে। আচ্ছা, আর এত চেহারা হবে, জিনিস যে পুষবে সেই বুঝতে পারবে। আর সুবর্ণ সুযোগ খামারিদের জন্য এটা, কারণ এই আনকমন অরিজিনাল একটা পিওর বিট যদি রাখে, আপনি ক্রস বিটও যদি রাখেন ছাগল, তাকেও যদি বীজ দেন, তাও ডবল উন্নয়ন। 10-এর মাল 20, 10,000-এর বাচ্চা 20,000 এই বিটলের বীজ পাওয়ার সঙ্গে সঙ্গে। আবার যদি ক্রস বিট কেউ বলে যে না, এর বীজ দিয়ে খাসি তৈরি করব, তাও বানাতে পারবে। 150-200 কিলো পর্যন্ত, 100 কিলো পার হবে অনায়াসে খাসি, 100 কিলো পার হবে এর খাসি যেগুলো হবে। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটা আপনার 65 থেকে 70। 65 থেকে 70 এর মধ্যে হবে। আচ্ছা, এর বয়স কত মাস বললেন ভাই? 10 থেকে 11 মাস। 10 থেকে 11 মাস বললেন। আচ্ছা, এই পাশে দুটো দেখতে পাচ্ছি, এগুলো পাঠা না পাঠি ভাই? এগুলোও পাঠার বাচ্চা। এগুলো পাঠা বাচ্চা না? আচ্ছা, এগুলো বয়স কেমন ভাই? এগুলো 8 থেকে 9 মাস করে বয়স। এগুলো 8 থেকে 9 মাস বয়স, এটা 8 থেকে 9 মাস বয়স। আবার দেখা যাচ্ছে এখানে একটা আছে, এটা কিন্তু 8 থেকে 9 মাস। অনেক সুন্দর সব, প্রত্যেকটা অনেক সুন্দর। এটা মানে একই জোড়া না ভাই? জি, একই জোড়ার হবে। আচ্ছা আচ্ছা, একই জোড়া হবে। আচ্ছা, একই জোড়া হবে দুইটা। ভাই এগুলো কেমন দাম ভাই? এগুলা 55 থেকে 60 পার পিস, 55 থেকে 60। আচ্ছা, 55 থেকে 60 হাজার টাকা পার পিস উনি দাম চাচ্ছে। তবে এই প্রত্যেকটা যেগুলো দাম আমি আপনাদেরকে শোনাচ্ছি, ভাই বলছে, তবে প্রত্যেকটার মধ্যে কিন্তু দাম দর করা। এই পাশে আরেকটা বিটলের বাচ্চা দেখা যাচ্ছে, বাচ্চা না বড়, এটাও 2 দাঁত, বারবারই বাচ্চা আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাও 2 দাঁতের পাঠা। হ্যাঁ, 2 দাঁতের না? জি। আচ্ছা আচ্ছা, এটা 2 দাঁতের না ভাই? জি, 2 দাঁত। আচ্ছা, 2 দাঁতের। আচ্ছা, এই যে বিটল, এটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটাও ভাই একটা আলোচনা সাপেক্ষে একটা কিছু করা যাবে। বড়গুলো সব আলোচনা সাপেক্ষে তো, আর আনকমন জিনিস বুঝতেই তো পারতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আনকমন জিনিস বোঝা যাচ্ছে। তবে এখানে দাম দর করার সুযোগ আছে, আপনারা যখন আসবেন তখন দেখা যাচ্ছে দাম দর করবেন তার সাথে, অবশ্যই 100% দাম দর করার সুযোগ আছে। এটা বারবারি না ভাই? জি, বারবারি। এটা কয় দাঁতের বারবারি? বারবারি এটা আপনার 4 দাঁত, যে 6 দাঁতে পড়ছে। 6 দাঁত পড়ছে। এর আগে একবার বাচ্চা দিছে, দিয়ে দ্বিতীয় নাম্বার প্রেগন্যান্ট। আচ্ছা, আর এর সাথে তো আরো বারবারি ছিল, আপনি ভিডিও করে গেছিলেন, ওগুলো সেল করে দিছি, ওগুলো বিক্রি হয়ে গেছে, ওগুলো বিক্রি করে দিছি। এটা বারবারি আছে। এটা একটা খাসি অনেকে প্রবাসী ভাইয়েরা আছে, শখ করে খাসি চাই, বুঝতে পারছেন? একটা খাসি নিয়ে আসছি। আর এটা পাঠি, এটা আপনি প্রেগন্যান্ট আছে 3.5 মাস প্লাস। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। আমি এটা বলতাম যে আপনার 3 মাস বা 4 মাসের প্রেগন্যান্ট আছে। আর এই যে এই কানের মাল খুব কম হয়, আর এটাই হচ্ছে পিওর মাইক কান। হ্যাঁ, এই কানটাই হচ্ছে পিওর। আচ্ছা আচ্ছা। আর এর সাথে আরো কিছু বারবারি আছে, সিন্ধি সিং ছাড়া, ওগুলো আরো ভালো দেখাচ্ছি সবই। এটার দামটা একটু বলে যান, এটা কেমন দাম চাচ্ছেন? এটা আপনার
45 থেকে 50 ভরপুর প্রেগনেন্ট, এই কারণে প্রেগনেন্ট ভরপুর না হলে 35 থেকে 40 এর মধ্যে থাকতো। আচ্ছা আচ্ছা, এই প্রেগনেন্ট আছে আপনার, সেই কারণে কিন্তু আপনার 45 থেকে 50 এর দাম আছে। তবে এটা যে প্রেগনেন্ট না থাকতো তাহলে 40 এর নিচে দাম নামতো। আচ্ছা আচ্ছা, এই পাশে এগুলো কি, এটা খাসি? এটা খাসি, বারবারই খাসি এটা। আচ্ছা, খাসি করছে কি? অনেক রিকোয়েস্টের কারণে এটা ভাই শখ করে নিয়ে আসছে আমি ওই পাশে থেকে, অনেকেই চাই আমার কাছে। আচ্ছা আচ্ছা, অনেক শৌখিন ভাইয়েরা আছে, ওরা চাই। আচ্ছা, বারবারই খাসি এটা, অনেক সুন্দর দেখতে। ভাই কয় দাঁতের খাসি এটা? এটা 4 দাঁত, 2 দাঁত যে 4 দাঁত হচ্ছে কেবল। 4 দাঁতের খাসি। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটা দাম আদরি বলতে তো আর গোশের হিসাবে দাম হবে না, শৌখিন জিনিস, ওই হিসাব করে দেখা যাচ্ছে এটা আপনার 30 থেকে 35 হাজার টাকা দাম আসবে খাসি। তবে পাঠা হলে পরে 50 থেকে 55 হাজার টাকা রেট আসতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন? পাঠা অবশ্য দেখা যাচ্ছে যে গৃহস্থ করছে, হয়তো যদি জানতো যে আমাদের বাংলাদেশে এরকম দামে বিক্রি হয় তাহলে পাঠাই করতো। আচ্ছা, আপনার যদি মানে শখ করে নিতে চান তাহলে অবশ্যই এটা অনেক সুন্দর গোল হয়ে যাবে, একদম গোল হয়ে যাবে, অনেক সুন্দর হবে। আচ্ছা, এই পাশে দুইটা বাচ্চা আছে, একটু দেখাই আপনাদেরকে। এগুলো পাঠি বাচ্চা নাকি ভাই? জি, দুটাই পাঠির বাচ্চা, 2 দাঁত করে কেবল। 2 দাঁত করে না? হ্যাঁ, দুটাই মুন্ডি, সিং ছাড়া। হ্যাঁ, সিং ছাড়া না? আচ্ছা, এই দুইটা হলো বারবারি, তবে এটা সিং নাই, দুটো সিং নাই। এটা আরো ভালো, এটা যখন স্বাস্থ্য চেহারা হবে আর একটু বড় হবে তখন আরো সুন্দর লাগবে। প্রথম প্রেগনেন্ট, দুটাই 1.5 মাস করে প্রেগনেন্ট আছে, 1.5 মাস। যে আমার বাংলাদেশে আসছে যেদিন সেদিনই বীজ দিছে এরা। আচ্ছা, একটু কাছ থেকে আপনি দেখেন, কানগুলো আপনার মাইক কান, সোজা সোজা, আমি মাইক বলি এটাকে, কি বলে যায় না, অন্যান্য যারা আছে কানগুলো সোজা সোজা, আমি মাইক বলি। এক কথায় যারা চিনে না জানে না তারা দেখলে বলবে হরিণ, বুঝতে পারছেন? হরিণ না? হ্যাঁ। আচ্ছা ভাই, এ কেমন দাম চাচ্ছেন জোড়া? ভাই একই জোড়া তো? একই জোড়া, জি। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন? একই জোড়া আপনি 70 থেকে 80। 70 থেকে 80 জি জি জোড়া? জি, 70 থেকে 35,000 বা 40,000 টাকা পার পিস। জি জি, দেখা যাচ্ছে। তবে এখানে আবার দাম দর সুযোগ আছে, ভাইয়ের সাথে কথা বলে নেবেন। আচ্ছা, এই পাশে একটা পাঠা আছে, বারবারি পাঠা। আচ্ছা, পাঠাটা সুন্দর, এটা অনেক সুন্দর পাঠা এবং অনেক রোখালো। আচ্ছা ভাই, এই কয় দাঁতের পাঠা এটা? এটা 4 দাঁত। 4 দাঁতের না? জি। আচ্ছা, একটু এদিকে একটু ধরা যায় ভাই, দেখেন। খুব রাগী তো, বুঝতে পারছেন? শরীর স্বাস্থ্য হলে অনেক সুন্দর লাগে। আচ্ছা, গোসল করানো নাই আমার এখানে, গোসল করানো থাকলে অনেক সুন্দর রূপসী লাগে। আর শিং দুটো দেখছেন? হ্যাঁ, অনেক সুন্দর, কি সুন্দর শিং। এটা মিলানোই খুব টাফ ব্যাপার। ভাই কয় দাঁতে বলছেন? 4 দাঁত। 4 দাঁতের। কেমন দাম এটা ভাই চাচ্ছেন? এটা 50 থেকে 55 না? এর আগে আপনার কাছে যে পাঠাগুলো ছিল, এই বারবারি পাঠাগুলো বিক্রি হয়ে গেছে? ওটা সেল করে দিয়েছি, মানে ওরকম দাম রেটে সেল হয়েছে? জি, সেল করেছি। তো এখানে আবার পাঠা কিছু ভালো ছিল? জি জি জি। আচ্ছা, এটা কিন্তু ভালো পাঠা, এটা অনেক সুন্দর। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে দুটো হলো এটা পাথিরা ছাগল, ইন্ডিয়ান পাথিরা। জি, দুটাই পাথিরা। আচ্ছা আচ্ছা, হানান ভাই, এই পাথিরা ছাগলের বৈশিষ্ট্য কি ভাই? এই পাথিরার ছাগলের বৈশিষ্ট্য, এটা পরিপূর্ণ সাদা হবে, এর চামড়া টামড়া সবকিছু গোলাপি হবে, বুঝতে পারছেন? আর এর বাচ্চা হওয়ার পরে এর প্রচুর পরিমাণে দুধ হয়। আচ্ছা, এও এই বারবারি ছাগলের মতো ঠ্যাং ফাঁকা করে হাঁটে বাচ্চা হওয়ার পরে, বুঝতে পারছেন? দুধ নামের নিচে। হ্যাঁ, আর গোসল করা না থাকলে একদম গোলাপ, সাদা গোলাপ, পিওর সাদা গোলাপ, এত রূপ লাগবে দেখতে। মানে এক কথায় যারা শৌখিন তারা নিয়ে দেখা যাচ্ছে খাঁচা বানায়, খাঁচার ভিতরে রাখবে। এটা অনেক শৌখিন জিনিস, আর পরিষ্কার খুব, অনেক পরিষ্কার। এটা কি পাঠা নাকি ভাই? ওটা পাঠি, এটা পাঠা। আচ্ছা, তাহলে তো দেখা যাচ্ছে যে যারা নিবে, যদি জোড়া মিল করে নিয়ে, জোড়া মিল করে নিলে দেখা যাচ্ছে এখানে আপনার হলো পাঠি আর এটা হলো পাঠা। ভাই, এই পাঠিটা আপনার বয়স কয়দিন ভাই বললেন? পাঠিটা 2 দাঁত। 2 দাঁত। গাবটা আছে এখন? গাব প্রথম প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, বুঝতে পারছেন? তা এটার দাম বলবেন না ভাই? এটা তো কেমন দাম এটার? এটা ছোট মাল তো, অনেকে বকাবকি করবে, তারপরেও বলি, কারণ যারা জিনিস চিনে তারা ঠিকই নিবে। আর বকাবকি করে লাভও নাই, ঠিক আছে? যে বকবে তারই সেই বকার ঝাল খাইতে হবে, যে বকবে, যে পাপ করবে তার পাপের সাজা ভোগ করতে হবে। আচ্ছা, বলে লাভ নাই। এটা 45 থেকে 50 আচ্ছা রেট আসবে। আচ্ছা, আর এটা পাঠা 60 থেকে 65 হাজার রেট আসবে। এটা কয় দাঁতের? এটাও 4 দাঁত চলছে, 2 দাঁত যায় 4 দাঁত চলছে। 2 দাঁত যায় 4 দাঁত জি। পাথিরা অনেক সুন্দর রূপ, এক গোসল করা ইদার পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে ভালোভাবে খাওয়ালে মানে গোল হয়ে যাবে, গোল বেলুনের মতো হবে। আচ্ছা, কানগুলো সব লাল? জি, কান মানে এক কথায় চামড়া টামড়া সবই লাল, সবই গোলাপি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা যদি জোড়া চান জোড়া নিতে পারবেন, অথবা যাদের কাছে পাথিরা ছাগল আছে যদি পাঠা চান নিতে পারেন, আবার যাদের কাছে পাঠা আছে তাহলে পাঠি নিতে পারেন, দুইটা সুযোগই আছে। জোড়া ধরে হলে জোড়া ধরে আরো বেস্ট হবে। আচ্ছা হানান ভাই, এই তো আপনার ছিল না? জি, এখন বারবারই বিটল আর পাথিরা দেখানো শেষ হলো। আবার পরবর্তী কি দেখবো আমরা? পরবর্তীতে এখন দেখাবো আমরা তোতাপুরি, হরিয়ানা, এসব বিভিন্ন ধরনের ছাগল দেখাবো আর কি আপাতত। তারপরে দেখাবো ক্রসবিট। আচ্ছা ভাই, ধন্যবাদ। জি, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।